হ্যালো ভিউয়ার্স, টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম 20 থেকে 21,000 টাকা বাজেটের মধ্যে স্যামসাংয়ের M21 ফোনটি। এই বাজেটের মধ্যে এই ফোনটি কী অফার করছে এবং কী ফিচার পাওয়া যাচ্ছে এই ফোনটির মধ্যে, এবং এই ফোনটি নেওয়াটা কি আপনার উচিত হবে কিনা তা আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। আপনারা যারা সম্প্রতি একটা স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন এবং বাজেট হলো 20 থেকে 21,000 টাকা, তারা অবশ্যই এই ভিডিওটি মিস করবেন না। আপনারা এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইন্ট্রোডিউ দেখতে দেখতে চ্যানেলের সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে আসুন। চলুন M21 এর রিভিউ শুরু করা যাক। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেননি কেউই। 1 লাখ সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও কোনো ধরনের স্পন্সর ছাড়াই আপনাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে আমাদের এই চ্যানেলটি। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে অনুপ্রেরণা দেবেন সবসময়। সর্বপ্রথমে আনবক্সিং দ্বারা এই ভিডিওটি শুরু করছি। আনবক্স করার সাথে সাথে আমি দারুণভাবে আশাহত হয়েছিলাম এই দেখে যে স্যামসাংয়ের মতো একটা বিশাল ব্র্যান্ডের 20 থেকে 21,000 টাকা বাজেটের ফোনের বক্সের মধ্যেও কোনো ধরনের হেডফোন, এমনকি কোনো সফট ব্যাকপার্টও ছিল না। 14 ওয়াটের একটি চার্জার, USB Type-C কেবল এবং কিছু পেপার ওয়ার্ক, এছাড়া কিন্তু এই বক্সের মধ্যে আপনারা আর কোনো জিনিসই পাচ্ছেন না। এটি খুবই হতাশার ব্যাপার যে যেখানে চাইনিজ ফোনগুলো তাদের বক্সের মধ্যে একটা সফট ব্যাকপার্ট প্রোভাইড করছে, আপনারা চাইনিজ ফোনগুলোর দেখা দেখি হেডফোন দেওয়া বন্ধ করলেও তাদের মতো একটি সফট ব্যাকপার্ট কেন দিতে পারছেন না? এই প্রশ্নটি রইল স্যামসাংয়ের কাছে। প্রথমেই কথা বলা যাক এর ডিজাইন নিয়ে। প্লাস্টিক ব্যাগ এবং প্লাস্টিক ফ্রেমের তৈরি এই ফোনটি হাতে নিয়ে আপনারা খুব বেশি একটা প্রিমিয়াম ফিল করবেন না। ব্যাক কভারের প্লাস্টিকটি শাইনি হওয়ার কারণে কিছুটা গর্জিয়াস লাগে, কিন্তু তারপরেও প্লাস্টিক ফ্রেমের কারণে এই ফোনটি হাতে নিলে অনেক হালকা পাতলা অনুভব হবে। এছাড়াও ফোনটির হাতের ডান পাশে পাচ্ছেন ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং নিচের দিকে পাচ্ছেন USB Type-C পোর্ট, মাইক্রোফোন এবং স্পিকার। হাতের বাম পাশে পাচ্ছেন সিম ট্রে, যেখানে দুটি সিমের সাথে সাথে একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনের ব্যাকে থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং তার সাথে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ। ট্রিপল ক্যামেরা সেটআপটি কোন ফোন থেকে নকল করা হয়েছে তার নাম আর বললাম না, বললে হয়তো আমার চাকরি নাও থাকতে পারে। সব কিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইনটিকে আমার কাছে একেবারে সিম্পল বলে মনে হয়েছে। ফোনটি বড় হওয়ার কারণে আপনারা এক হাতে অপারেট করতে পারবেন না, এবং ডিসপ্লের নিচের এরিয়াটি আমার কাছে একটু বেশি মনে হয়েছে এই বাজেটের অন্যান্য অনেক ফোন থেকে। ফোনটির ডিজাইনে আরেকটু গর্জিয়াসনেস আনলে এই বাজেটের ফোন হিসেবে আমার কাছে আরও বেটার মনে হতো। চলুন এবার কথা বলি ফোনটির ডিসপ্লে নিয়ে। স্যামসাংয়ের ডিসপ্লে মানে আসলেই অন্যরকম কিছু। এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে 6.4 ইঞ্চি সুপার অ্যামলোয়েড ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। অন্তত এই ডিসপ্লে সেকশনে স্যামসাংয়ের M21 এর কাছাকাছিও কিন্তু এই বাজেটের আর কোনো ফোনই ঘেঁষতে পারবে না, কারণ সুপার অ্যামলোয়েডের এই ডিসপ্লেটি 403 PPI বিশিষ্ট এবং খুবই সুন্দর কালার প্রদর্শন করতে পারছিল। ডিসপ্লেটির টাচ রেসপন্সও খুব চমৎকার এবং মিডিয়া কন্টেন্টগুলো অনেক বেশি উপভোগ্য হয়ে উঠবে অ্যামলোয়েড ডিসপ্লে হওয়ার কারণে। এছাড়াও দিনের বেলা বাইরে ইউজ করতেও এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস আপনাকে কোনো ধরনের সমস্যায় ফেলবে না। ফোনটির ডিসপ্লেটের একটাই সমস্যা মনে হয়েছে, বাজেট হিসেবে এই ফোনটির ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস 5 ইউজ করা উচিত ছিল, কিন্তু স্যামসাং M21 এর মধ্যে আপনারা ডিসপ্লে প্রোটেকশন হিসেবে পাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস 3, যা আসলেই মেনে নেওয়া যায় না। চলুন এবার কথা বলা যাক ফোনটির হার্ডওয়্যার নিয়ে। ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে One UI 2, যা অ্যান্ড্রয়েড 10 বেসড। এই ফোনটির মধ্যে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে 10 ন্যানোমিটার প্রযুক্তির জাইনোস 9611। এই প্রসেসরটি একটি অক্টাকোর প্রসেসর এবং এর 4টি কোর হলো 2.3 GHz এবং বাকি 4টি কোর হলো 1.7 GHz। এই প্রসেসরটিকে জিপিইউ রেন্ডারিংয়ের জন্য ইউজ করা হয়েছে 672 MP3। এইসব কনফিগারেশন ফেলে আসুন আমরা ডেইলি পারফরমেন্স নিয়ে কথা বলি। ফোনটির প্রসেসরটি আসলে আপনাকে এই বাজেটের মধ্যে চমৎকার পারফরমেন্স দিতে সক্ষম। ডে টু ডে ইউজ করার জন্য ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার এবং তার সাথে মিডিয়াম কোয়ালিটির গেমিং, প্রত্যেকটা জিনিসই কিন্তু এই প্রসেসরটি হ্যান্ডেল করতে পারবে। তার সাথে আরেকটি বড় প্লাস পয়েন্ট হচ্ছে 128GB ভার্সনটি, যার প্রাইস হলো 21,000 টাকা। তার মধ্যে স্যামসাং ইউজ করেছে 6GB র্যাম। 6GB র্যাম হওয়ার কারণে এই বাজেটের মধ্যেও আপনারা খুব ভালো মানের মাল্টিটাস্কিং করতে পারবেন। 19,000 টাকায় 464GB ভার্সনটি না নিয়ে আমি আপনাদেরকে অবশ্যই সাজেশন দিব 128GB ভার্সনটি 21,000 টাকা দিয়ে নিতে, তাহলে অবশ্যই এটি একটি ভ্যালু ফর মানি ডিভাইস হবে। এছাড়াও এই বাজেট ফোনটির মধ্যে আরেকটি বড় প্লাস পয়েন্ট হলো এই ফোনটির ব্যাটারি। এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে 6000 mAh এর একটি বিশাল ব্যাটারি, যা আপনাকে সম্পূর্ণ একদিনের, এমনকি কোনো কোনো ক্ষেত্রে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। মিডিয়াম ইউজে আপনারা প্রায় 8 থেকে 9 ঘন্টা এসওটি পাবেন এই ফোনটির ব্যাটারি থেকে। এই ফোনটির ব্যাটারিটি চার্জ করার জন্য দেওয়া হয়েছে একটি 14 ওয়াটের চার্জার,
যা দিয়ে ফোনটির ব্যাটারিটিকে চার্জ করতে আপনার প্রায় 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40-50 মিনিটের মতো সময় লেগে যেতে পারে। এছাড়াও স্যামসাং M21-এ সিকিউরিটি রিজনে আপনারা পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের সুবিধা। যদিও ফেস আনলকটি ক্যামেরা বেসড, তারপরেও এই ফেস আনলকটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছিল এবং রিয়ার ব্যাক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিও খুবই স্মুথ এবং ফাস্ট কাজ করছিল। স্যামসাংকে এখানে ধন্যবাদ যে তারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করেনি এবং আগের ফোনগুলোর মতো আমাদেরকে বেগ পেতে হয়নি ফিঙ্গার দিয়ে আনলক করার জন্য। চলুন এবার কথা বলা যাক স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় সেক্টর ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটির মধ্যে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে, যার প্রাইমারি ক্যামেরাটি হলো 2 অ্যাপারচার যুক্ত 48 মেগাপিক্সেলের একটি লেন্স এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল এবং ডেপথ সেন্সরের জন্য আপনারা পাচ্ছেন 5 মেগাপিক্সেলের একটি লেন্স। এই ক্যামেরা কম্বিনেশনটি আমার কাছে যথেষ্ট স্মার্ট এবং ভ্যালুয়েবল মনে হয়েছে। অন্তত 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দিয়ে ক্যামেরা কোয়ান্টিটি বাড়ানোর প্রবণতা আমরা স্যামসাংয়ের মধ্যে দেখিনি। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটির ফোকাস স্পিড এবং ক্লিক স্পিড যথেষ্ট ভালো ছিল। এছাড়াও ক্যামেরায় তোলা ছবিগুলোর মধ্যে যথেষ্ট ভালো কালার প্রদর্শন করতে পারছিল এবং এর ডিটেলসও চমৎকার ছিল। ভিডিওতে দেওয়া ছবির স্যাম্পলগুলো দেখলে আপনারা এই ফোনটির প্রাইমারি ক্যামেরা নিয়ে একটা ভালো আইডিয়া নিতে পারবেন। আলট্রা ওয়াইড মোডের ছবি তোলার জন্য 8 মেগাপিক্সেল ক্যামেরাটি এবং পোর্ট্রেট শট নেওয়ার জন্য 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরটির পারফরমেন্সও আমার কাছে খুবই ভালো মনে হয়েছে বাজেট হিসাবে। মোট কথায় ব্যাক ক্যামেরার পারফরমেন্স বাজেট হিসেবে আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে। ফোনটি দিয়ে আপনারা 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যার মধ্যে গ্রাইও ইআই সুবিধাটি পাচ্ছেন। স্যামসাং M21 ফোনটির মধ্যে সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 20 মেগাপিক্সেলের অ্যাপারচার 2.0 একটি লেন্স। স্যামসাংয়ের 20 মেগাপিক্সেল শুটার হওয়ার কারণে আপনারা ফ্রন্ট ক্যামেরা দিয়েও যথেষ্ট ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। আপনারা আমার দেওয়া স্যাম্পলগুলো দেখলেই বুঝবেন কতটা কালারফুল এবং ক্লিয়ার পিকচার তুলতে পারছিল এই ফোনটির 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি। মোট কথায় বলা যায় বাজেট হিসেবে আমার কাছে এই ফোনটির সেলফি ক্যামেরা এবং প্রাইমারি ক্যামেরা দুটি ক্যামেরার পারফরমেন্সই খুবই ভালো মনে হয়েছে। এখন সকল কথা শেষ কথা, এই ফোনটি কি আপনার নেওয়া উচিত হবে কিনা। স্যামসাং বড় ব্র্যান্ড হওয়ার কারণে এবং প্রফিট মার্জিন বেশি থাকার কারণে আমার কাছে মনে হয়েছে ডিসপ্লে প্রোটেকশন, বক্সে হেডফোন না দেওয়া, ফোনটির প্লাস্টিক বডির ডিজাইন, এই সকল ক্ষেত্রেই স্যামসাং কস্ট কাটিং করেছে অন্য দিকগুলোতে আপনাদেরকে একটা ভালো পারফরমেন্স দেওয়ার জন্য। ফোনটির ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি এবং ক্যামেরা কোয়ালিটি এই সকল কিছু বিবেচনা করলে এই বাজেটের মধ্যে এই ফোনটি একটি চমৎকার ফোন হতে যাচ্ছে। আপনাদের কি মতামত এই ফোনটি নিয়ে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। টেকল্যান্ডের পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।